ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আপনারা প্রশ্ন করেন, সেই প্রশ্নের ভিত্তিতে কিন্তু আমার ভিডিওগুলো দেওয়া হয়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করব এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। আজকে যে প্রশ্নটি সেটা বলেছে, আসসালামু আলাইকুম ভাই, আমার মা অনেক দিন যাবৎ মানসিক অসুস্থ, উল্টাপাল্টা কথা বলে এবং তিনি মনে করে যে আমরা তার খারাপ চাই, তাকে কোনো জায়গায় ডাক্তার দেখালে ভালো হবে। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য, আপনার মায়ের জন্য। এবং আপনি আসলে বা আপনার ফ্যামিলিরা চাচ্ছেন যে আপনার মা এই যে দুইটি বিষয়, সেটা হলো উল্টাপাল্টা কথা বলে এবং তিনি মনে করে যে সবাই তার খারাপ চায়, এটার চিকিৎসা আপনি পেতে চাচ্ছেন। এখানে লক্ষণ দুটো হলো, আসলে লক্ষণ কিন্তু দুটো না, এর ভিতরে অনেকগুলো বিষয় থাকে। যখন আপনি চিকিৎসা নেবেন তখন তারা বুঝতে পারবে যে এর ক্ষেত্রে ডায়াগনোসিস করে কোন রোগটি হয়েছে। এখন সে উল্টাপাল্টা কথা বলে, এখন সে কি এরকম হয় একা একা হাসে, একা একা কথা বলে, হয়তো অনেক সময় এগ্রেসিভ হয়ে যায়, আগ্রাসী আচরণ করে, রেগে যায়। আবার হতে পারে সে অনেকে সন্দেহ করে, এই সন্দেহবাতিকতা আসলে কোনো স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কিনা, বা সে সন্দেহ করে সব ক্ষেত্রে সন্দেহ করে কিনা। সন্দেহের ক্ষেত্রে আবার সে কী ধরনের সন্দেহ করে, তাকে মেরে ফেলার চিন্তা করছে, বা সে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে কিনা। অথবা অনেক সময় সে নিজেকে অনেক বড় ভাবে, সে সৃষ্টিকর্তার সমতুল্য নিজেকে মনে করতে পারে। আবার অনেক সময় মনে করে যে এই পৃথিবীর সবথেকে বড় যে শক্তিশালী যে ব্যক্তি, তার সাথে তার যোগাযোগ আছে। তো এই বিষয়গুলো অনেক সময় সিভিয়ার হয়ে থাকে, অনেক সময় সিজোফ্রেনিয়ার কিছু টাইপ হিসেবে এগুলোকে ধরা হয়। আবার অনেক সময় দেখা যায় সিজোফ্রেনিয়া থাকলে অনেক সময় বায়োপোলার মুড ডিসঅর্ডার কিন্তু অনেকের থাকে। সেক্ষেত্রে কি হয়, হয়তো ওই ব্যক্তি অনেক বেশি ডিপ্রেশনে পড়ে, মন খারাপ থাকে, কারোর সাথে মেশে না। আবার যখন মেশে তখন এতটাই মিশে যে অনেক বেশি হাইপার হয়ে যায়। সো এই যে লক্ষণগুলো, আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে প্রথমে যেতে হবে এই ক্ষেত্রে। এবং সেই সাইকিয়াট্রিস্ট হতে পারে, আপনি যদি ঢাকাতে থাকেন, ঢাকাতে বিভিন্ন রকমের সাইকিয়াট্রিক সেন্টার রয়েছে, মেডিকেল রয়েছে, সেখানে যেতে পারেন। সরকারি ক্ষেত্রে আপনি ঢাকা মেডিকেল থেকে শুরু করে মিটফোর্ড হসপিটালে যেতে পারেন, আপনি সলিমুল্লাহ মেডিকেলে যেতে পারেন, সোহরাওয়ার্দীতে যেতে পারেন, বা আপনারা হচ্ছে যে যেটা হয় যে পিজি হাসপাতালে যেতে পারেন। যে কোনো জায়গায় গেলে আপনারা কিন্তু এই চিকিৎসাটি পাবেন। এখন কথা হলো, আপনি যে চিকিৎসাটি নেবেন অবশ্যই প্রফেশনাল যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের কাছেও কিন্তু যেতে হবে। সেটা হয়তো ইনিশিয়ালি যেতে হবে না, একটা সময় পরে যখন এই যে লক্ষণগুলো আপনারা দেখছেন এটা কিছুটা কমবে, তখন ওই যে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট খুব ভালো একটা থেরাপি সেখানে দিবে, হয়তো বা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি তার ক্ষেত্রে দরকার হতে পারে। অনেক সময় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এক্সপ্লোরেশন দরকার হয়, অর্থাৎ আপনার মায়ের অতীত ইতিহাসে আসলে কোন জায়গায় ডিফল্ট ছিল যার কারণে বর্তমানে এই সিমটমগুলো চলছে। আপনারা অনেক সময় এটা জেনে হয়তো বা আরও আগ্রহী হতে পারেন যে আমাদের ছোট বয়সটি, যখন আমরা অনেক ছোট ছিলাম, হয়তো বা আমার বয়স 2, 3, 5 বছর, তখন আমার মেন্টাল স্টেটটা যেভাবে গড়ে উঠছে, আমি হয়তো বা 70-80 বছর বয়স, তখনও কিন্তু ওই মেন্টাল স্টেটের বেস করেই আমি কিন্তু কথা বলি, মানুষকে বিচার করি, মানুষের সাথে মিশি। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন। সুতরাং আপনার মায়ের জন্য কাউন্সেলিংও দরকার হবে এবং সাইকিয়াট্রিস্টের কাছ থেকে ওষুধের চিকিৎসাটি দরকার হবে। এবং যেই বিষয়টি যে সাইকিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রে দরকার সেটা হলো ডায়াগনোসিস, সেটি এমএসসি অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশনের মাধ্যমে একজন সাইকিয়াট্রিস্ট করেন, সাইকোলজিস্টরাও করেন তাদের সিস্টেমেটিক ওয়েতে। সেক্ষেত্রে আপনি যে সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, সে কী করতে হবে না হবে সেটা আপনাকে অ্যাডভাইস দেওয়া বা পরামর্শ দেওয়া, অনেক ক্ষেত্রে তারাও কিন্তু কাউন্সেলিং করাতে পারে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মায়ের জন্য অন্তত আপনি চিন্তা করছেন, শুধু চিন্তা না, একটু ইনিশিয়েটিভ নেন। সেটি হলো তাকে নিয়ে কোথাও যান, সেটা সরকারি অথবা বেসরকারি যে কোনো জায়গাতে হোক। আপনি চাইলে আমি এই যে যেখানে আছি সাইকিয়াট্রিক, এটা একটা সেন্টার, ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। এখানেও সাইকিয়াট্রিস্ট রয়েছেন এবং সাইকোলজিস্টও রয়েছেন। আপনি এখানে আসতে পারেন, আপনার যে কোনো সমস্যা পারিবারিক বা আপনার মায়ের রিলেটেড এই একই জায়গাতে সব রকমের চিকিৎসা আপনারা পাবেন। আপনাকে ধন্যবাদ বলে আজকে এই ভিডিওটি এখানে রাখছি। আসসালামু আলাইকুম।